কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলসে দিন কাটায় এবং সবকিছুতে হতদম্ব, তাদের জীবনে সাফল্য প্রায় অসম্ভব। দীর্ঘদিনের পরিশ্রমে বা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। একজন শিক্ষিত ব্যক্তির কাছে যেমন কোনো দেশটাই বিদেশ নয়, একজন মিষ্টভাষীর যেমন কোনো শত্রু নেই, ঠিক তেমনি যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয়। পরিশ্রমী হলো সাফল্যের মূল চাবিকাঠি, তা কায়িক হোক বা মানসিক। যিনি প্রকৃত প্রতিভাবান তার সাফল্য 100%, অনুপ্রেরণা, আর বাকি 99% তার নিজের পরিশ্রমের ফল। সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কখনোই বিফলে যায় না। সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আর ব্যর্থতা হলো জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সব ভুলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। সফলতা অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, এর কোনো শর্টকাট নেই। তাই শুধু বুদ্ধিমান হলেই চলবে না, কাজ করে যেতে হবে। সততা, পরিশ্রম এবং একাগ্রতার মিলিত প্রয়াসই একটি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যিনি পরিশ্রম করেন না তার আহার গ্রহণ করার অধিকার কি করে থাকবে? পরিশ্রম যেখানে নেই সাফল্য সেখানে আসে না। প্রত্যেকটি মানুষেরই কৌতূহল আছে, কিন্তু নিজের কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা সবসময় করি না বা করতে চাই না। সমাজে অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষজন আছেন, কিন্তু তারা যদি নিজেদের দক্ষতার উপর বিশ্বাস না রেখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারেন না। যে ব্যক্তির মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ এবং ইচ্ছাশক্তি বিদ্যমান, তার সফল হওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। সবথেকে মিষ্টি স্বাদের ফলটি হলো নিজের পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও তা কখনো করেনি। কঠোর পরিশ্রম ব্যক্তি মেধাকেও হার মানিয়ে দেয় যখন মেধা পরিশ্রম করতে ভুলে যায়। গতকাল যা পরিশ্রম করছেন তার থেকে বেশি পরিশ্রম করতে হবে, কেননা সেটাই কেবল আপনার সাফল্য আনতে পারে। মানুষের চরিত্রকে উজ্জ্বল এবং পরিস্ফুট করে তুলতে পারে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। পৃথিবীতে এক এবং অদ্বিতীয় শক্তি হলো পরিশ্রম। পৃথিবীতে প্রত্যেক সফল মানুষই জন্যই পরিশ্রমের মাধ্যমে তাদের সফলতা অর্জন করতে পেরেছেন। সফলতা পায়ে হেঁটে তাদের কাছে আসেনি। সাফল্যের স্বপ্ন না দেখে সফল হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাওয়া উচিত। ধৈর্য এবং নিজের উপর আস্থা অক্ষুণ্ণ রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তা জানান দেবে। পরিশ্রম করা উচিত সর্বদাই গোপনে, আর নিজের সাফল্যকে উল্লাস করতে দাও সরবে। হতাশাগ্রস্ত হয়ে সবকিছু ছেড়ে দিবেন না, মনে রাখবেন এবং সর্বদা নিজেকে এই সত্যটি মনে করাবেন যে পরিশ্রম সর্বদাই তার পরিশ্রমকে নিজের হাতিয়ার বানাও, সাফল্য তোমার বীরত্ব পরিণত হবে। মানুষের প্রাপ্তির মধ্যে বিশেষ কোনো প্রকার জাদুশক্তির স্পর্শ লুকিয়ে নেই। যা আছে তা হলো পরিশ্রম, পছন্দ এবং লেগে থাকার প্রবল ইচ্ছাশক্তি। পরিশ্রম কখনো অবসাদ নিয়ে আসে না, যা আসে তা হলো সন্তুষ্টি। পরিশ্রমী হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি, যা তার প্রতিদান ঠিক সময়ে দেবে। একমাত্র মৃত্যু মাছি স্রোতের অনুকূলে সাঁতরায়, স্রোতের প্রতিকূলে সাঁতরাতে গেলে নিজেকে পরিশ্রম করতে হবে, সফলতা তবেই আসবে।
গুটি কয়েক অসৎ লোকের থেকে একজন মাত্র সৎ লোক অনেক বড়। একদল অযোগ্য লোকের থেকে একজন যোগ্য লোকই অনেক বড়। আর হাজারটা অলস লোকের চেয়ে কেবলমাত্র একজন কর্মঠ লোকে অনেক বেশি বড়। কাঙ্ক্ষিত এবং আনন্দময় দিন মানুষের কাছে কখনো নিজে থেকে আসে না, বরং মানুষই নিজের পরিশ্রমের বলে এমন দিনের দিকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য পৌঁছানোর কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে গৌরব নিহিত, লক্ষ্যে পৌঁছানোতে নয়। পৃথিবীতে কোনো মানুষই সাফল্যের চামচ নিয়ে জন্ম লাভ করেনি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়েছে তাকে। পরিশ্রমের দ্বারা মানুষের ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা যায় না, যা অলস মানুষের কাছে অবিশ্বাস্য এবং অলৌকিক প্রতীক হয়। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে, তবে অতি অবশ্যই সে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। আধুনিক জগতে যা কিছু আবিষ্কার হয়েছে তা সবই গুণীজনদের কঠোর পরিশ্রমের ফসল। কীর্তিমান যারা, তারা প্রতিভা অপেক্ষা কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিয়েছেন বেশি, যা সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণামূলক। ঈশ্বর কখনো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন না করতে পারে। সাফল্যের মাত্র 2 ভাগ হলো প্রতিভা, আর বাকি 98 ভাগই হলো কঠোর পরিশ্রম। ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে যে সুপ্ত প্রতিভা নিহিত করেছেন, তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে একমাত্র সেই মানুষটি নিজের কঠোর চিন্তা ও পরিশ্রমের দ্বারা। মানুষ যখন কঠোর পরিশ্রম করে, ভাগ্য তখন তার সহায়ক হবে। জীবনে চ্যালেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক, আর সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করবেই ভাগ্যকে সহায় করে নিতে হয়। যে ব্যক্তি পরিশ্রম করেন না, তার পরিণতি অতি করুণ হয়। অলস মস্তিষ্ক প্রকৃতপক্ষে শয়তানের কারখানা। তাই পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিগৃহীত এবং লাঞ্ছিত হয়। অপেক্ষাকৃত কম প্রতিভাবান ব্যক্তিও নিজের পরিশ্রম ও ইচ্ছাশক্তির ফলে অনেক প্রতিভাবান ব্যক্তির থেকে সাফল্যের প্রতিযোগিতায় জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে। মানুষের মধ্যে যদি আত্মবিশ্বাসের ঘাটতি হয়, তবে পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া উচিত। পরিশ্রম মানসিক অবসাদ এবং টেনশন ভুলিয়ে দেয়। তাই পরিস্থিতি যত খারাপই হোক না কেন, পরিশ্রম করা বন্ধ করবেন না। পরিশ্রম করে যাওয়ার অভ্যাসই একজন মানুষকে শত ব্যর্থতার পরও সফলতা এনে দেয়। কঠোর পরিশ্রম শরীর ও মন উভয়কেই ভালো রাখে। কোনো কাজে মাস্টার হওয়ার জন্য গভীর অনুশীলনের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রমী মানুষরা প্রতিনিয়ত নিজেদের কঠোর নিয়ম শৃঙ্খলা মাঝখানে রাখেন এবং বিনা কারণে সময় নষ্ট করেন না। তাদের দেখে অন্যরাও কাজ করার অনুপ্রেরণা পায়। মানুষের স্বপ্ন কোনো ঐন্দ্রজালিক শক্তি দিয়ে বাস্তবে পরিণত হয় না, তার জন্য ঘাম ঝরাতে লাগে, সংকল্প এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। আপনি যতই পরিশ্রম করুন না কেন, জানবেন যে অন্য কেউ আরো বেশি কঠোর পরিশ্রম করছেন।